আর ওই যে রাস্তার মধ্যে গেলে যে 3000 4000 লেগানি কাটায় ওই কেস দিতে গেলে অন্যায় ভাবে 5000 করে ফার্স্টে ওয়ান দিতাম। আর আপনারা তো জানোই আমি এমপি হইল একটু জন্য গেছি গেছে তা না, পুলিশের সাবেক আইজিপি অনেক বড় নেতা, তার বিরুদ্ধে আমি মামলা করে দিচ্ছি। সুতরাং আসবার কেনা পেলাম আর বললে তো মরতো আগে এমপি, এরপরে সিএনজি ছবি। আর এই মরলে একমাত্র বইলা যদি মরে বাংলাদেশের মধ্যে পুনর্গের মাধবপুরের এমপি মরবো, এরপরে মরলে আপনারা মরবা। আমি প্রশাসনের সাথে আলাপ করি, এখানে আমাদের গার্জিয়ান মানে আমার একেবারে খুব কাছের আমাদের সার্কেল এসপি সাহেব আছেন, ওনারে আমি অনুরোধ করতেছি যে একটা দুইটাই সবাইছে আপনারা। একটা হইলো 100 টাকা করে দেয়, আগে 300 দিত, 25,000 কাছে বেলে টাকা পয়সা নাই। আমি অনুরোধ করবো দেখতেও দেয় না, আচ্ছা নয় কারেন্টের বিষয়ে এরা আমারে বললো, আমাদের পল্লী বিদ্যুতের জিএম সাহেব বললো যে 11 মেগাওয়াট একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা যদি উৎপাদন হয় সেটা আমরা লোডশেডিং কমবো। আমি ভাই খুশি হইয়া মন্ত্রণালয় গিয়া মন্ত্রী সচিব সবরে দইরা এই 11 মেগাওয়াট চালু করছি। চালু হইল থেকে কারেন্ট নাই, এরপরে গেলে উনকা বেলা আরো বেশি না, এরপরে নয়, এরপরে মানুষ আমি দিনাইছি আমি বিশ্বাস করি এমপি হিসাবে রীতিমতো খান্দা বাকি গরম কিটা। এখন আমি দেখা গেছি গত সপ্তাহে মনে হয় অন্তত 400-500 লোক পুরা তুলঙ্গ আমাদেরকে নিতেছে। আমি বললাম যে বেটা 5 মাসের ব্যবধানে যে পরিমাণ গাড়ি দিচ্ছ 10 বছরে একবার কুত্তা হইতে হবে। এরা করছে কি তাই এখন যে আমরা ফোন দিলাম তুমি যে আমার যে 11 ওয়াট চালু হল্লাই মেগাওয়াট, আমি ওসি সাহেবকে আমি বলবো যে হরিগঞ্জ কত দেয় 500। আচ্ছা আমি ওসি সাহেবকে বলবো যে উনি খুবই মাইদিয়ার মানুষ, অন্যায় করার পিতা তার নাই। আমি বলবো যে আপনি 400 রাখতে না অভিযোগে, আপনি 300 দিতে গিয়া যা যা সহযোগিতা লাগে আমার জানাইবা, আমি এমপি হিসাবে যতদিন আছি এটা আপনারা আমি সহযোগিতা করব। আর 23 তারিখ থেকে আমি যদি বলি এটা কথা সুন্দর আমার জানা আছে, দিলেই সুমন ভাই আর না দিলে গেলে আমি জানি, আমি এখান দিয়ে বড় হয়েছি গো, আমি জানি গো যে আমার ঘরে খায় যে আমার ঘরে তাকায় ওই গেলে যে ব্যারিস্টার সুমনের এই কর্মীরা উড়াই কাছে তো আমি জানি। আমি তো রে ভাই আমি তোমার সাথে বড় হয়েছি রে ভাই, আমি জানি আমার সাথে কত লোকে ধরে ভাই আমার সাথে আমার ওই জায়গায় হয় দিচ্ছেন রে ভাই। এরপরে এমপি গা খাইতে খাইতে আল্লাহর রহমতে আমি হইয়া যাই মধ্যে আপনি ওসি সাহেব যা লাগে, এরা তো নিরীহ মানুষ, এরা শ্রমজীবী মানুষ, এরা আনলাইলে তো ওসি সাহেব আপনাদের আসামি করতে যাইতে সিএনজি লইয়া, এরা কিন্তু টেকা না পাইলে ফোন করে আসামিরা কই দিব পাইতে দিতে এমনি দিচ্ছ না 300, এমনি লই মনে 300। আমি আশা করি ওসি সাহেব একটা ব্যবস্থা গ্রহণ করবো, কার্ডের ব্যবস্থা হইব। আর এই দুইটা আরো যত টাকা লাগে স্ট্যান্ডের উন্নয়নে এটা সব আমি ব্যবস্থা করবো। দুইটা কারণে আমার এখন জীবন যায় যায়, আমার এখন যে অবস্থা আর
এক সপ্তাহ গেলে সোনাঘাট মাধবপুর আইলে আমি মাই হইতে পারি কারেন্টের ভিতর। আমি এখন করে কারেন্ট যায় ওকে আমার খুন কুনাইয়া হয় ভাই উৎপাদন তো আমরা করি বোঝা তেলাও লাগে ন্যাশনাল গ্রিডে আর ন্যাশনাল গ্রিড করে কি যাচ্ছে তার হেড হোম বেশি এর হাত দেয় মানে বুঝছেন নি আপনি ন্যাশনাল আমরা উৎপাদন জায়গা ন্যাশনালি আর ন্যাশনালি এ বাক করিয়া করে দেয়। এখন আমি টাকা বইয়া যত এলাকার খবর নিলাম সব এলাকাতে শুনলাম এরারও অবস্থা প্রায় খারাপ অবস্থা। আপনারা যেখানে যে কারণে আত্মীয় স্বজন দূর আছে একটু ফোন করে জিগাই হই এখন ভাই এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি আন্দোলন করি জায়গা একেবারে মানে এমন জায়গাতে আন্দোলন করার লাগে আমি তো আমার সাথে আমি তো সরকারেরই অংশ। কারণ এবার আমি চিন্তা করছি যে সংসদের মধ্যে কালকে সংসদ শুরু হইতেছে আমি রোববার থেকে এটেন্ড করবো কালকে বন্ধ বাড়িতে থাকবো। আমি শুধু কুত্তাছি কইতাম যে মাননীয় স্পিকার যেভাবে কারেন্ট যাইতেছে আগামীবার মনে হয় কোনো স্বতন্ত্র আর বাস করতো না সব ভূমিকা পড়াচ্ছে। কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র বাস করাইছে আর যদি কারেন্ট দিতাম না পারি যে আর স্বতন্ত্র বাস করবো। তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত উনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া যে আগে তো ইতালিয়া খেল তদবিরই করছে না এই যে আমি যে কাজ খাইতেছি আমি 11 মেগাওয়াটের কথা বলছি কেন গেলেন বা কারেন্ট নাই আমার ফাইন দিকে গেলেন আগে কেউ গত 10 বছরে কোন নেতা রেখাইলি কেমন চোর গত 10 বছর কারেন্ট গেছে না গরম লাগছে না। কারণ গত 10 বছর একটা ছায়ার ভিতরে থাকছেন নেতারা এই পুহর ভিতরে কেউ ঢুকতে পারছে না। এরপরে আপনার যে গত 10 বছর এই যে যখন এমপি সাহেব আইসন মন্ত্রী সাহেব আইসন আইলে পরে সাইকিটা যারা থাকছেন এরার দিকে কিরা সাধারণ মানুষ হইতো ফেসবুক অ্যাকাউন্ট আছে না ফেসবুক তা লেনদেন গাইলি যায় বা যা তা হই যায় এই যে আলাউদ্দিনেরা রায়হানেরা ভর্তি দিলে গেলে এবারে এটা ফেসবুক আছে ঠিক কেন গেল আমি বলছি ফেসবুক আছে ঠিক কেন গেল তা আমি আপনার খাইবার লিখে আমার একটু কষ্ট হয় না। ওই আমার চা বাগানের এক শ্রমিক নেতা বেটা আজকে গিয়ে দেখা যায় বেটা বুয়া সব শ্রমিক নেতা হারিয়ে যায় আর একটা মেয়ে সর মারে বেটা সিয়ারো বুয়া আর বেটা সরাই সরাই সব শ্রমিক দিতেছে একটা জিজ্ঞাসা যে আমি তোমার সরাই গেলে তোমার লোকরা ভাই আমার চড়াইতো না খেটারে চড়াইতো ভাই আমি এবারে কইছিলাম গানের আয়োজন করবো পারছি না এই জন্য কইছি একটা করে চট দেওয়া যাওয়া আমি ওকে যে অবস্থা আমি ওকে মাত্র পয়সা বলবো শেয়ার লইয়া আর তোমরা যারা কারেন্টে কষ্ট পাও সরাই সরাই দেখি ভাই আমি তারা কোনো কথা আমি তাও তো বলে যাইতেছি আমি লোকে ইমিডিয়েটলি আজকের অনুষ্ঠান উপলক্ষে আমি কাজী সরকার বাইরে ওই যে